আলাইকুম আমার কলিজারা পুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা সব মশলা দিয়ে, দেখো, আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে জয়ত্রী, জয়ফল, গোলমরিচের গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আরও মাখিয়ে নিব। এখন দিয়ে দেবো তেল। দেখো দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব। দেখো গরুর মাংসটা ঢেলে দিছি। এখন ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিব 30 থেকে 40 মিনিট। সাথে দিয়ে দিছি রসুন, আমান রসুন দিয়ে দিছি। এটা আমি আজকে রান্না করব রাইস কুকারে। রাইস কুকারে এর আগে ভিডিও দেওয়া আছে, কিন্তু আজকে আবার মাখিয়ে রান্না করলাম। ফিরে আসছি 30 থেকে 40 মিনিট পরে। রাইস কুকারে দিয়ে দেবো সেই গরুর মাংসটা। ফিরে আসছি 40 মিনিট পর। এখন ঢেলে দিব গরুর মাংসটা। দেখো রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে, এটাতে কোনো ঝোল দেব না, এটা রান্না করবো মাখা। এবার মাখা মাখা হবে। কেমন হলো? এটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে ফিরে আসছি। যখন হবে তখন দেখাচ্ছি তোমাদেরকে কেমন হলো আমার রান্নাটা। দেখো উঠে আসতে পানি। এই পানি দিয়ে যতটুকু রান্না হবে ঠিক ততটুকু করে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে রাইস কুকারে রান্নাটা করে নিতে পারো। কেমন হচ্ছে আমার হাতে মাখা গরুর মাংস রান্না। এটাতে কোনো প্রকার ঝোল থাকবে না, এরকম মাখা রান্নাটাই হবে। তোমরা চাইলে এইভাবে রাইস কুকারে গরুর মাংস হাতে মেখে রান্নাটা করে নিতে পারো। দেখাচ্ছি তোমাদেরকে আমার গরুর মাংস রান্নাটা কেমন হলো। দেখো কি মাখা মাখা হয়েছে গরুর মাংস রান্নাটা। বাছ হয়ে গেল আমার হাতে মেখে রাইস কুকারে গরুর মাংস রান্না। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।